বাংলাদেশ আর ইন্ডিয়ার যৌথ নদী। এখানে সবাই কিন্তু মাছ ধরতে পারবে, কিন্তু একটা সীমানা রেখা আছে। এই সীমানা রেখা পার করে কিন্তু যেতে পারবেন না। আমার পিছনে দেখতে পাচ্ছেন ধানের বোঝাই, এক কৃষক ভাই, উনি ধান কেটে এই যে সামনে যে অবদা দেখতে পাচ্ছেন, এই অবদায় নিয়ে যাচ্ছে মাথায় করে। আপনারা একবার ভাবুন যে জ্যোৎস্না রাইতে এই বট গাছের নিচে বসে এই সামনের নদীটাকে উপভোগ করতে কেমন লাগবে? কে দোকানদারি করতে ভালো লাগে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি বাংলাদেশের সাতক্ষীরা জেলা হারোদ্দা ইউনিয়নে। তো এইটা একটা সীমান্তবর্তী গ্রামীণ জনপদ। এখানকার পরিবেশ, প্রকৃতি ও মানুষের জীবনচারণ তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নৌকায় করে কি ধরতেছেন? মাছ ধরতে মাছ পাইছেন? মাছ কেমন পান? ভালো? কি মাছ পাওয়া যায়? আচ্ছা, তো এর জন্য কি মানে কেউ কিছু বলে? বিএসএফে? আর তাছাড়া এটা তো সবার জন্য উন্মুক্ত, তাই না? মাছ ধরার জন্য। তো বন্ধুরা দেখুন, এই যে নদীটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নদীটা হলো বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ আর ইন্ডিয়ার যৌথ নদী। এখানে সবাই কিন্তু মাছ ধরতে পারবে, কিন্তু একটা সীমানা রেখা আছে। এই সীমানা রেখা পার করে কিন্তু যেতে পারবেন না। আর এইখানে মাছ ধরতে আসলে আপনাদের এইরকম দেখুন, এইরকম জাতীয় পতাকা আমাদের বাংলাদেশে এটা ব্যবহার করতে হবে। আর তা না হইলে ওরা বুঝতে পারবে না যে এনারা কারা। এজন্য বাংলাদেশের যে জাতীয় পতাকা ব্যবহার করে ওনারা মাছ ধরতে যাচ্ছে। তো এই সীমানা রেখা কত দূর আমাদের এই দুই দেশের যে নদী, একবারে মাছ বরাবর? আচ্ছা, উনি একজন, ওই একজন দেখা যাচ্ছে গেছে, উনিও মাছ ধরতে গেছে, তাই তো? ও, তো যাই হোক বন্ধুরা দেখুন, সীমান্তবর্তী গা ঘেঁষা গ্রামগুলো, এপাশে কিন্তু বাংলাদেশের গ্রাম। আমি বাংলাদেশ ভারতের যে যৌথ নদী, এই নদীর পাড়ে আছি। আর এই নদীটা কিন্তু ইছামতি নদী। তো এখানে জেলেরা কিন্তু তারা মাছ ধরার জন্য নৌকা ব্যবহার করে এবং নৌকায় জাতীয় পতাকা ব্যবহার করে। আর জাতীয় পতাকা ব্যবহার করার উদ্দেশ্য হলো যে ওই পাশে বিএসএফরা বুঝতে পারে যে এরা বাংলাদেশি। সামনে দেখা যাচ্ছে উনি কিন্তু এই নদীতে নৌকা নামানোর আগে নৌকাটা কিন্তু যে আলকাতরা আছে, আলকাতরা মাখাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি মাখাচ্ছেন নৌকায়? আলকাতরা। এই আলকাতরা মাখাইলে কি হয়? পানি উঠবে না, নৌকায় কাঠ ভালো থাকবে। দেখুন, উনিও কিন্তু জাল ফেলতে যাচ্ছে এই নদীতে। তো এই নদীতে জাল ফেলতে যাচ্ছেন, কেউ কিছু বলে না? না, বলবে কি, উন্মুক্ত সবার জন্য, তাই। তো বন্ধুরা দেখুন, সীমান্তের ধারে কিছু বসার জায়গা করে রাখছে, বাঁশের তৈরি। তো এখান থেকে বসে এই নদীটাকে তারা উপভোগ করে। ও পাশে দেখতে পাচ্ছেন ইটের ভাটা, অসংখ্য ইটের ভাটা। তো এইখানে একটা বট গাছ, আর এই বট গাছের নিচে কিন্তু
বসার জায়গা করে রাখছে। তো এই বট গাছের নিচে আমি একটু বসলাম। আর আপনারা একবার ভাবুন যে জ্যোৎস্না রাইতে এই বট গাছের নিচে বসে এই সামনের নদীটাকে উপভোগ করতে কেমন লাগবে। তো দেখুন জোয়ারে ভরা নদীটা। এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো আসলে এরকম একটা সুন্দর জায়গা এবং জ্যোৎস্না রাইতে এরকম একটা জায়গা দেখা সবার ভাগ্যে এটা আসলে হয় না। এখানে নদীর পানিতে এই রাস্তা যাতে ভেঙে না যায় তার জন্য বালুর বস্তা দিয়ে রাখছে। দেখুন এই একটা বাড়ি, আর এই অনন্ত বিলের মধ্যখানে এই বাড়িটা, এখানেও মানুষ বসবাস করে। আর এদের বাসার সামনে দেখুন রাস্তার ধারে একটা বাঁশের তৈরি বসার জায়গা, আর এই একটা বসার জায়গা। তো এখান থেকে বসে আবহাওয়ার নদীর স্রোত, ওয়াও, দেখেই যেন মনটা জুড়িয়ে যায়। তো দেখুন আমার পিছনে নদী, আর এই ফাঁকা বিলের মাঝখানে ছোট্ট একটা বট গাছ। আসসালামু আলাইকুম। কোথায় যান? নদীর ধারে কি করতে যান? ঘেরে মাটি কাটতে হবে। অনেক গভীর না? আর এই মোটামুটি এই আর 1-2 মাস পরের তো এখানে এই ভেড়ি টান পড়বে। তাই এত পানি হবে? পানি রাস্তা ছাপিয়ে যায় না? এই 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 এই- এই সমান মতো হয়, এই সমান। ওই সমান পর্যন্ত হয়? ও, তাহলে তো যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই রাস্তা নাকি? আর আমি বিরাট টান এই জায়গাটা বিরাট টান। তাই? এখান থেকে ধরো 2 মাস আগে ওই বলতে চলো, হ্যাঁ। আর এই 2 মাসের ফলে এই বলতেই, আর এরপরে তো খরচ হবে আরো বেশি। তাই? আচ্ছা, এই যে ইন্ডিয়ার এই সাইডগুলো দেখতেছি অসংখ্য ভাটা, ইটের ভাটা। তো এরা এই নদীর সাইডে কেন এই ভাটাগুলা ব্যবহার করছে? ওরা ওই ইট খড় সব মোটামুটি এই নদীতে ফেলে। তাই? দেখুন কতগুলি ভাটা, ইটের ভাটা। এই 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 সুতা ভেড়ি চল, ওই সুতা ভেড়ি চল। এদিকে আমাদের বাংলাদেশের সীমান্ত কত দূর? ওই এটা সব বাংলাদেশ। এ বাংলাদেশ না? ওই ভাটা দেখা যাচ্ছে, ভাটা ওইটা ঘুরি গিয়ে আবার। ও, মানে পুরা নদীর সাইডে ভাটা আর ভাটা। হ্যাঁ, ওদের সব ভাটা। এই যে একটা মনোরম দৃশ্য নদীর পাড়ে, অসম্ভব সুন্দর একটি জায়গা আসলে। ভেঙে মোটামুটি এই জন্যই। আর এই যে এখন যে শস্য ক্ষেতগুলা দেখতেছেন, এখান থেকে আর 1 থেকে 2 মাস পরে এই জায়গায় কিন্তু পানি থাকবে। অর্থাৎ এই যে ছোট ছোট ভেড়ি আছে, এই ভেড়িগুলা ছাপিয়ে যাবে এই নদীর পানি থেকে। যেহেতু এখন পৌষ মাস, এই জন্য চতুর্দিকে শুকনা, পানি কম, সেই ক্ষেত্রে এই আবাদগুলা তারা করতে পারতেছে। আর এখান থেকে 1 থেকে 2 মাস পরে, অর্থাৎ শস্য ওঠার পরে কিন্তু আবার পানি এই এলাকা ছাপিয়ে যাবে এবং ওই যে অবদা দেখা যাচ্ছে গাছগাছালি, ওই পর্যন্ত চলে যাবে এই নদীর পানি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ধানের বোঝাই, এক কৃষক ভাই, উনি ধান কেটে এই যে সামনে যে অবদা দেখতে পাচ্ছেন, এই অবদায় নিয়ে যাচ্ছে মাথায় করে। একবার ভাবুন কত দূরের থেকে তারা এই রাস্তায় মাথায় করে বোঝা নিয়ে আসতেছে, আর এখান থেকেই তারা ধান মাড়াই করে বস্তাবন্দি করে তারপর বাসায় নিয়ে যাবে। যাক, গ্রামীণ এই পরিবেশ অসম্ভব সুন্দর একটি পরিবেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? এই যে দেখুন, মানে গহীন বিল, এই বিলের থেকে ধান কেটে এই রাস্তায় নিয়ে আসছে। ধান ঝাড়া শেষ, এখান থেকে বস্তাবন্দি করে এই যে গাড়ি আসছে,
এই গাড়িতে করে তারা নিয়ে যাবে। দেখুন এদেরকে দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল। আমরাও কিন্তু এরকম ছোটবেলায় এরকম গাছে রশি বেঁধে হেলনা বানিয়ে সেই হেলনায় দোল খাইতাম। তো কিভাবে দোল খাবা? দেখুন ওখানে রশি বাঁধার পরে দেখি তুমি কিভাবে দোল খাও। এই যে যাক আমি একটু ঝুলতে পারবো। তো বন্ধুরা সেই শৈশবে ফিরে যাচ্ছি। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশ আর ভারতের একবারে শেষ সীমান্ত। এটা কিন্তু ইন্ডিয়া আর ইন্ডিয়ার ইসামতি নদী। তো যাই হোক এই পাড়ে সেই শৈশবে ফিরে যাচ্ছি আমিও। আরো একটু চেষ্টা করে দেখি নাকি। আর একবার যাক অনেক ধন্যবাদ ভাইয়া। তো দেখুন বাচ্চারা এই রাস্তার ধারে, এখানে আসলে এমন একটি গ্রাম যে গ্রামে জনবল খুবই কম। তারপরে এইসব বাচ্চারা দেখুন তারা যেভাবে খুশি থাকে আর কি, যেভাবে খেলে খুশি থাকে, যেহেতু এখানে তাদের খেলার সাথী ওই রকম নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তা কি বিক্রি করতেছেন ভ্যানে? তরকারি কি কি আছে এখানে? ফুলকপি, ফুলকপি, এপাশে ফুলকপি, এপাশে কি পেয়ারা ছিল বিক্রি করা শেষ। আর এটা কি বলে? এটা মেটিপল্লা। মেটিপল্লা। আর কিছু নাই তো বিক্রি করা শেষ আপনার? তো বন্ধুরা দেখুন এই এলাকাটা এতই নির্জন, আশপাশে কোনো বসতবাড়ি নাই। এই যে 2-3টা বসতবাড়ি আছে এখানে টালি দিয়ে ছাওয়া। তো এই এলাকায় এনে ভ্যান গাড়িতে করে তরি তরকারি বিক্রি করে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো গ্রামের এই পরিবেশগুলা দেখে শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো আমরা একটা সময় ছোটোবেলায় গ্রামগঞ্জে দেখতাম যে ভ্যান গাড়ি করে খাবার, মানে কিছু জিনিস দিলে জিনিসের পরিবর্তে খাবার দিত। তো সেই জিনিসগুলা এখনও পর্যন্ত গ্রামগঞ্জে দেখা যায়। তো সবখানে এখনও দেখা যায় না, কিছু কিছু জায়গায় আধুনিকতায়ন হওয়ার পরে সেই জিনিসগুলো উঠে গেছে। আবার কিছু কিছু প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলা সেখানে কিন্তু এই জিনিসগুলো থাকে। যেমন লোহা দিলে লোহার পরিবর্তে খাবার দেয়া, বা টাকা দেয়া, বা রান্নার মশলাপাতি দেয়া, এগুলা কিন্তু অনেক গ্রামে এখনও দেখা যায়। এই ফেরিওয়ালাগুলা ফেরি করে থাকে। দেখুন অনেক গ্রাম ঘুরে কি বিক্রি করতেছেন? ঝুড়ি। এ কত করে বিক্রি করতেছেন এগুলো? 150 টাকা। আর এখানে কি কি আছে? কোদাল আছে, মাটির হাঁড়িও তো আছে দেখি। আর এগুলা কত করে? 80 টাকা কুলো বলে, তাই তো? দেখুন কত সুন্দর করে তারা নিয়ে আসছে। এখানে আরও অনেক সরঞ্জাম আছে। আর গ্রামে যে মুরগি ঢাকা যেগুলো আছে টাওরা বলি, সেগুলো দেখুন। আর এই যে কিছু দোকানপাট এখানে আছে। তো এখানে দেখুন কিছু তরি তরকারিও বিক্রি করে, যেহেতু নির্জন একটি এলাকা। তুমি কি বানাও মাইনা? চা বানাইতে পারো? বানাইতে পারো? কে দোকানদারি করতে ভালো লাগে?
দেখুন কত সুন্দর করে ও চা বানাচ্ছে। আর এই পাশে অনেকজন কাস্টমার আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।